এই যে ফ্যাটি লিভার অথবা লিভার ডিসঅর্ডার এর জন্য যে মাল্টিপল কমপ্লিকেশন হচ্ছে, এর জন্য আমাদের এই লিভারটাকে সুস্থ রাখা দরকার। এখন লিভারকে সুস্থ রাখবো কীভাবে? ওষুধ খেয়ে? কখনোই নয়। ওষুধ খেয়ে কখনোই সারা জীবন লিভার বা যে কোনো রোগকে নির্মূল করা সম্ভব নয়, স্পেশালি ড্রাগস। আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর এম আলী, হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকের টপিকটা হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার একটা মারাত্মক আকারের ম্যাচাকার বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম মানুষেরই ফ্যাটি লিভার দেখা যাচ্ছে। লিভার হচ্ছে আমাদের যতগুলো অর্গান আছে, আমাদের দেহের সবচেয়ে বড় একটা গ্রন্থি, এটা বড় গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে অসংখ্য রকমের সিক্রেশন হয়, এনজাইম এবং হরমোন। তো এই গ্ল্যান্ডটাকে ভালো রাখা দরকার। টোটাল ডাইজেস্টিভ সিস্টেম, তার হজম ক্রিয়াটাকে ঠিক রাখার জন্য, তারপরে হলো তার মেজাজ ঠিক রাখার জন্য, তারপরে হচ্ছে তার ঘুম, ভালো ঘুমের জন্য, চিন্তা শক্তি পজিটিভ হওয়ার জন্য, সব কিছু মিলে লিভার একটা বড় ধরনের গ্রন্থি, সমস্ত শরীরটাকে এটা রেগুলেট করে। তো আমাদের যদি ভালো ঘুম না হয়, সেখানেও কিন্তু লিভারের একটা ব্যাপার থাকে। অনেকে দেখবেন মেজাজ খিটখিটে হয়ে গেছে, প্রচণ্ড খিটখিটে, দেখবেন তার লিভার সমস্যা আছে, আইদার ফ্যাটি লিভার অথবা ডিজেনারেটিভ ফ্যাটি লিভার, যে কোনো একটা হয়েছে, অথবা লিভারের টক্সিন বেড়ে গেছে, ফলে লিভার ভালো কাজ করছে না, ডাইজেস্টিভ সিস্টেমটা ইরেগুলার হচ্ছে এবং অ্যাসিডিটি দেখা দিচ্ছে, অ্যাসিডিটি মাস্ট দেখা দিচ্ছে। আজকে অ্যাসিডিটির প্রচুর পেশেন্ট রাস্তায় ওষুধ কিনে খায় এবং এদের লিভার এত খারাপ হয় আস্তে আস্তে, এবং এক সময় অকালেই বার্ধক্য এবং মারা যায়। এখন এই যে ফ্যাটি লিভার অথবা লিভার ডিসঅর্ডার এর জন্য যে মাল্টিপল কমপ্লিকেশন হচ্ছে, এর জন্য আমাদের এই লিভারটাকে সুস্থ রাখা দরকার। এখন লিভারকে সুস্থ রাখবো কীভাবে? ওষুধ খেয়ে? কখনোই নয়। ওষুধ খেয়ে কখনোই সারা জীবন লিভার বা যে কোনো রোগকে নির্মূল করা সম্ভব নয়, স্পেশালি ড্রাগস। যদি ড্রাগস নিয়ে এইটা ট্রিটমেন্টটা কমপ্লিট করতে চাই, এটা একটা বোকার স্বর্গে বাস করা হবে। এর ওপর কোনো ওষুধই নাই, যেটা দেওয়া হয় সিমটোমেটিক রিলিফ, পার্মানেন্ট কোনো ওষুধ নেই। এটা কি ফ্যাটি লিভারগুলোকে ভেঙে ফেলবে, লিভারই ভেঙে যাবে। তার উপায় কী? হ্যাঁ, উপায় আছে। সেটি হচ্ছে বিকল্প চিকিৎসা, অল্টারনেটিভ ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা কী নেবেন তাহলে? অল্টারনেটিভ, বিকল্প, যেটা অল্টারনেটিভ ট্রিটমেন্টটা, এটা বিকল্প ব্যবস্থাপনায় সারতে পারবেন। অল্টারনেটিভ চিকিৎসা অনেকগুলো আছে, অনেকগুলো বিকল্প চিকিৎসা আছে, যেটা ড্রাগস ছাড়াই চিকিৎসা করা সম্ভব এবং পেশেন্টটাকে ফুল সুস্থতা দেওয়া সম্ভব। এই বিকল্প চিকিৎসাগুলোর যে চিকিৎসাগুলো বডির ডিফেন্সিভ মেকানিজম বাড়ায়, ইমিউনিটি বাড়ায়, সেগুলো নেবেন। এখানে আমি যেটা করি, মেজরিটি হলো এখানে এই জায়গাতে হোমিও ইউজ করি, আপনারা হোমিও নিতে পারেন। এর সাথে কম্বাইন্ড ট্রিটমেন্ট যেটা করা হয় সেটা হলো ডিটক্স ব্যবহার করি, মানে লিভারকে টক্সিন ফ্রি করার অনেকগুলো মেডিকেশন আছে, সেটা আমরা ব্যবস্থা করি, এবং লাইফস্টাইলের ব্যবস্থা করি। এখানে লাইফস্টাইলটা চেঞ্জ করা হয়। লাইফস্টাইল যদি চেঞ্জ না করেন তাহলে কিন্তু ফ্যাটি লিভার হতে থাকবে, এবং ফ্যাটি লিভার থেকে আস্তে আস্তে কিন্তু তার অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক দেখা দেবে, মানে হার্টের ব্লকও হতে পারে এবং স্ট্রোক হতে পারে, গল ব্লাডারে স্টোন হতে পারে, এবং গল ব্লাডার ব্লকেজও হয়ে যেতে পারে। হজম শক্তি তো কমবে, সেটা তো বললামই। তো সেই ট্রিটমেন্টগুলো খুবই জরুরি, লাইফস্টাইল চেঞ্জ করা খুবই জরুরি। এবং আরেকটা ব্যাপার হলো যে এখানে সাপ্লিমেন্ট থেরাপি লাগবে। এই সাপ্লিমেন্টটা হলো প্রচুর দরকার এই পেশেন্টের জন্য। সাপ্লিমেন্ট ট্রিটমেন্টটা দিলে এটা এই ফ্যাটি লিভারটাকে আস্তে আস্তে পুরো একটা হেলদি লিভার তৈরি করা সম্ভব। আমার কাছে আর একটা যুগান্তকারী টেকনোলজি আছে, সেটা হলো আইজিএফ থেরাপি। আইজিএফ থেরাপি বা ইমিউনিগ্লোবুলিন থেরাপি।
আইজিএফ থেরাপিটা একটা বড় ধরনের থেরাপি। আইজিএফ দিলে আপনার যেসব লিভারের কোষগুলো মারা গেছে, ধরুন লিভারের অনেক কোষ মারা গেছে, সেলগুলো মারা গেছে, এটাকে রিজেনারেট করা সম্ভব আইজিএফ দিয়ে। আইজিএফ তাহলে সেলটা মাল্টিপ্লাই করতে পারে, অর্থাৎ সেল তৈরি করতে পারে। তাহলে আমরা লিভার থেকে ডিটক্স করলাম, ক্লিন করে ফেললাম, তারপরে লিভারের যে সব সাপ্লিমেন্ট দরকার, ভিটামিন, মিনারেল, স্ট্রেস এলিমেন্ট, সেগুলো দিলাম সাপ্লিমেন্ট দিয়ে, এবং যাতে করে লাইফস্টাইল চেঞ্জ করলাম, যাতে করে এখানে কোনো ফ্যাট অথবা আনওয়ান্টেড সাবস্টেন্স জমা না হয়। এর জন্য আমরা লাইফস্টাইলগুলো চেঞ্জ করব। কতটুকু পানি খাবো সেটার একটা বিষয় আছে। এবং আরেকটা বিষয় হলো তো হোমিও চেঞ্জ করবো। হোমিওটা হলো যে একটা জেন্টাল মেডিসিন, এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সচরাচর যদি আমরা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারি। আরও একটা মেগা ইউটিলাইজেশন করা হয়, সেটা হলো অ্যাকুপাংচার। অ্যাকুপাংচার সেরোসিস পেশেন্টকেও অ্যাকুপাংচার দেওয়া, এবং অনেক ক্ষেত্রেই তারা ব্যাক করতে পারে। অ্যাকুপাংচার টোটাল বডির ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করে নিয়ে আসে। হোমিও ইমিউনিটি সিস্টেম বুস্ট করে নিয়ে আসে। ডিটক্স ট্রিটমেন্টও বুস্ট করে নিয়ে আসে। লাইফস্টাইলও ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সাপ্লিমেন্ট তো অবশ্যই বাড়ায়। আইজিএফ তো নিজেই ইমিউনিটি বাড়ায়। তাহলে আমি যে এতক্ষণ ধরে যে ট্রিটমেন্টের কথা বললাম, সেটা কিন্তু ড্রাগসের মতো কোনো ক্ষতিকর ট্রিটমেন্ট নয়। এগুলো টোটাল বডির একটা ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে টোটাল বডিটাকে একটা ইয়াঙ্গার অবস্থায় তৈরি করে। এখানে যদি লিভারটাকে এই জাতীয় ট্রিটমেন্ট দেওয়া হয়, তাহলে এই লিভারটা অনেক বছর পর্যন্ত আপনাকে সার্ভিস দেবে, অনেক বছর। আর লিভার নিয়ে কোনো সমস্যা করতে হবে না, এবং লিভারের সাথে যারা কানেক্টেড অর্গানগুলো আছে সেগুলোও কিন্তু ভালো থাকবে, এবং আপনি একটা হেলদি লাইফ লিড করতে পারবেন উন্নত বিশ্বের মতো। পরিশেষে বলতে চাই, ফ্যাটি লিভার বা লিভারে যে কোনো ধরনের ডিজিজে, অ্যাসিডিটি বা যে কোনো সাইকোলজিক্যাল ডিজিজগুলোতে বা ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো ডিজিজে লিভার ট্রিট করাটা খুব জরুরি। এবং ট্রিটমেন্টটা অবশ্যই ড্রাগস দিয়ে নয়, তাহলে সারা জীবন পস্তাতে হবে এবং লিভার আরও ড্যামেজ হয়ে যাবে। দিতে হবে হলো অল্টারনেটিভ ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টগুলো যেগুলোর নাম বলেছি। আশা করি এই ট্রিটমেন্ট নিয়ে আপনারা উন্নত বিশ্বের মতো কোরিয়ান, জাপান অথবা মালয়েশিয়ান বা চাইনিজদের মতো হেলদি, ওষুধবিহীন সুস্থ জাতি উপহার দিতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Medical Science Discussion, CurePoint Consultancy,